আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি ডিমের কোরমা রান্না করব। ডিমের কোরমা কিভাবে রান্না করলাম দেখতে হলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখুন না টেনে। চলুন ভিডিওতে যাওয়া যাক। আমি ডিমগুলোকে সিদ্ধ বসাই দিব। ডিমগুলো সিদ্ধ বসাই দিয়ে এখানে আমি কিছু মশলা তৈরি করে নিব। পেঁয়াজ, কাঠবাদাম, জয়ত্রী জায়ফল, পোস্তদানা, জিরা, কাঁচামরিচ, দারচিনি, এলাচ এইগুলো আমি সবগুলো ব্লেন্ডার করে নিব ভালো মতো। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে এইখানে আমি আলু সিদ্ধ বসাই দিব। ডিমগুলো ঠান্ডা হয়ে গেলে ভালো মতো ছিলে নিব। ছিলার টাইমে এখানে আমি ডিমগুলোতে কিছু কেঁচা কেঁচা করে নিব যাতে মশলাগুলো ভালো মতো ভিতরে প্রবেশ করে। সবগুলো ডিম আমি ভালো মতো ছিলে নিছি। এখন আমি আলুগুলো নামিয়ে নিব। আলুগুলো নামিয়ে নিয়ে এইখানে আমি ডিমগুলোকে হালকা কালার করে ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেলে এইখানে আমি আলুগুলোকে হালকা করে ভেজে নিব। কিছুটা লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিব। আলুগুলোকে ভালো মতো ভেজে নামিয়ে নিব। এইখানে আপনারা আলু নাও অ্যাড করতে পারেন। আমাদের ঘরে আবার আলু ছাড়া কারোই চলে না, তাই আমরা এখানে আলু অ্যাড করছি। পেঁয়াজ, এখানে আমি পেঁয়াজগুলোকে ব্রেস্তা করে তুলে নিব। পেঁয়াজগুলো ব্রেস্তা করে তুলে নেওয়ার পর এইখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এইখানে আমি যে মশলাগুলোকে ব্লেন্ডার করে রাখছিলাম ওইগুলো দিয়ে দিব। মশলাগুলোকে একটু ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে এইখানে আমি মরিচ ফাঁকি স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলাগুলোকে আমি ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব। এখানে আমি মশলা যে বাটিতে ছিল ওইটা ধুয়ে পানি দিতে, আপনারা অন্য কোনো কিছু ভাইবেন না। মশলাগুলোকে ভালো মতো কষানোর পর এইখানে আমি আলু আর ডিমগুলো দিয়ে দিব। আলু আর ডিমগুলো দেওয়ার পর আমি উপর দিয়ে কিছুটা পরিমাণে টক দই দিয়ে দিব। এখানে আমি টক দই বেশি অ্যাড করব না। আমি এখানে খুবই অল্প পরিমাণে টক দই দিছি। ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। কিছুক্ষণ পর আবার একটু নেড়ে চেড়ে আমি উপর দিয়ে কিছুটা পরিমাণে বেরেস্তা দিয়ে দিব। আমি এখানে সবগুলো বেরেস্তা দিব না। বেরেস্তাগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য আবার একটু ঢেকে দিব। এখানে আমি অল্প পরিমাণে জল রেখে দিছি। এখন আমি নামিয়ে নিব। আমাদের এই ডিমের কোরমা রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।